হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিব। ধুয়ে রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনা করতে পেঁয়াজটা অনেক বেশি লাগে, ওই কারণে বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার হলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা প্রায় শেষ। এখন পেঁয়াজটার কালার চলে এসেছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কি কি মশলা দিব সেগুলাই দেখাবো। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। আর কোনো মশলা ব্যবহার করব না। এখন নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি চিংড়ি মাছটা নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দেখি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আরেকটু শুকিয়ে এলেই আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, মানে পানিটা একদম শুকিয়ে গেছে। চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।